তো হে গাইস, আই এম মারুফ। তোমার আরে ডিস্টার্ব করতেছে কেন? দাঁত তেরি ইন্ট্রো বাদ, আজকে ডিরেক্ট চলো বাংলাদেশের 1 নাম্বার কমেডিয়ান অমর ভাইয়ের নতুন ভিডিওতে রিয়েকশন দেই। কারণ তোমরা অনেকেই বলতেছিলা ভাই অমর ভাইয়ের নতুন ভিডিওতে রিয়েকশন চাই। তো ওকে চলো। এই রহিম, কোনে গেছিলা? এ বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই? আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। না, বুদ্ধিটা খারাপ না। আজকে থেকে আমিও জঙ্গলে করব, তাহলে আর বিদ্যুৎ বিল দিতে হবে না। চলেন গিয়া তেল বের করি। সাদিক, তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে। এত তেল আছে যে এই তেল দিয়া হোল বিশ্ব কন্ট্রোল করা যাইব। হোল হোল আচ্ছা, তাইলে এইটারও কি হোল বলে নাকি? নট দিস ওল, হোল বিশ্ব। তাইলে তো এইটা আমাদের হাতে নাই। এই কেসটা আমাদের ইন্টেলিজেন্ট এজেন্ট সিরাজের হাতে হ্যান্ডওভার করা হোক। কিন্তু ওর কাছে হ্যান্ড ওভার করুম কেমনে? ওর তো হ্যান্ডই নাই। আহারে, এমনি তো এই কেস আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। এই কেস শুধুমাত্র একজনই হ্যান্ডেল করতে পারবো। দুনিয়া যতবারই বিপদে পড়ছে ততবার তারই আমাকে দরকার পড়ছে। সে হচ্ছে বড় লোকের বন্ধু, গরিবের শত্রু, চুরবাট পাট গো ভাই। ভাই রে ভাই, যেই কুখ্যাত প্রশংসা করতেছে, বাট লোকটাকে সাদেক, হু ইজ শি? হোয়াটস হার নেম? এজেন্ট কানা কাশেম। ভাই কানা কাশেম রে দেখাই মজা লাগছে আমার। তেলের সন্ধানটা পেয়ে যায়, তেলে পুরা বিশ্ব আমরাই চালামু। মিলাও হাত। আরে পা উঠে দিলেই তো পারতেন। ভাই আর কতদিন নিজের কষ্ট দিবেন? এবার অন্তত আরে ভুলে যান। আরে বুলাটা এত সহজ না রে। আমি তো চাইলে ওর লেগে আমার হাতও কাটতে পারতাছি না। কেন ভাই? যদি রক্ত বাইর হয়, ভাবছিলাম আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিমু, ওইটাও পারলাম না। কেন ভাই? যদি মইরা যাই। ভাই আপনার এই অবস্থা কে? কালিপ, একজনের সাথে ফেসবুকে আমার 5 বছরের প্রেম আছিল। ওর নাম প্রিন্সেস রিয়া ছিল। ও ইমোশন, গানের সাথে কিন্তু মানাইছে ভালো। কেমন জানি ইমোশনাল হয়ে যাইতেছি। ভাই মাইয়া মানুষের ধোকা এমনই হয়। মাইয়া হইলো তো মাইনা নিতাম কালিপ। পরে জানতে পারি ওইটা জানি কোন পিসি হালার করে হালার ফেক আইডিয়া ছিল। পরে তো হালকা করে তেল দিয়ে খেলেও দিতে পারি নাই। এ ভাই অমর ভাই, ধোকা খাইছেন ভালো কথা, বাট তেল দিয়ে খেলে দিবেন মানে? আমিও তো খাইছি ধোকা। তার নাম প্রিন্সেস রুহ, তাই বলে কি আমি তেল দিয়ে খেলতে চাইছি? ভালো হন অমর ভাই। দুনিয়াতে সবকিছুরই পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। মানুষ ধীরে ধীরেই বদলাতে শেখে। একবার মানুষের দিকেই তাকাও। আগে যারা মিয়া খলিফারটা দেখতো, এখন তারা কমাটোজিটটা দেখে। ভাই সাইরে দিতেছিলেন ভালো ছিল, বাট খলিফা কোমাটোজা এইগুলা কি ভাই? হাই হাই, মনির ভাই হাটে কেমনে চাও না? তেল কই আছে আর কার কাছে আছে এটাও আমাকে জানা নাই। তার মধ্যে এইবার আমার মিশনের সঙ্গী হিসেবে আছে একটা লুলা, একটা ল্যাংড়া। কেন ভাই? আপনি যে কানা এটাও তো আমরা কই নাই। আরে অমর ভাই আপনাদের লিডার না, সো উনি বলতে পারবে, আপনারা পারবেন না। সবার মতো আমার জীবনে দ্বিতীয় একটা প্রেম আসছিল, কিন্তু ভদ্র মহিলার এক চোখ কানা আছিল। আমি মহৎ সাজার জন্য ভদ্র মহিলারে আমার একটা চোখ দিলাম দিয়া। ভালো হওয়ার পর ওই মহিলা আমারে কইলো আর আগে হয়েছিল 2টা বিয়া। হ্যাঁ, এত বড় ছেকা? ভাই ওই মহিলারা আমার হাতে তুলে দেন, আমি একটা ব্যবস্থা করতেছি। কই তুলে দিন তোর? তেরি বেচারার হাত নাই দেখে আজকে মহিলার দায়িত্বটাও নিতে পারলো না। আহা আফসোস। ধুর ভাই, ফার্স্টে তো আমি ভাবছিলাম গিটার বাজাইতেছে। এটা কি বানাইলা সাইন্টিস্ট?
অনেক অল্প বয়সী পোলাপান নিজের বাম হাত ব্যবহার করিয়া তাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। এটা তাদের শরীরে ক্ষতিপূরণ করবো। সায়েন্টিস্ট তাইলে এটা আমার একটা দেন। ভাই আমারও একটা দেন। না না মানে আমি নিয়ে আমার বন্ধুদেরকে দিব। তাই আমার এমন কিছু দরকার যেটা তেল আর বিদ্যুৎ ছাড়াও চলবো। আমি একটা মোবাইল বানাইছি যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এটা চালাইতে ইন্টারনেটও লাগে না। এই জিনিসটাই তো আমি খুঁজতাছি। দাও সায়েন্টিস্ট, তাড়াতাড়ি মোবাইলটা আমার দাও। কিন্তু একটা সমস্যা আছে, মোবাইলটা তো অন হয় না। এটা কোনো কথা? কিন্তু চিন্তা করো না, আমি একটা গাড়িও বানাইছি যেটা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় আর তেলও লাগে না। এর লেগেই তো আমি তো করে এই সায়েন্টিস্টের কাছে নিয়ে আইছি। আমি জানতাম যে সায়েন্টিস্ট কিছু একটা তৈরি করছে। এই জিনিসটাই আমাকে দরকার। দাও সায়েন্টিস্ট, গাড়ির চাবিটা দাও। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, গাড়ি তো স্টার্ট হয় না। ওরে তো আমি হালকা করে তেল দিয়ে খেলাও দিতে পারতাছি না। ভাই খেলা দেন, একটাও ঠিক করে আবিষ্কার করতে পারে না। চলে সায়েন্টিস্ট। রাত কেন না, ওরে আমি একটা চর দিমুই। কি দিয়ে সর দিবি? দে সর। সর দে। দে সর। ও ভাই রে ভাই, হাসতে হাসতে আমি শেষ। আমি লাভলু, হাফ টাইম হ্যাকার, ফুল টাইম বেকার। আর আমি ফুল টাইম ইউটিউবার প্লাস ফুল টাইম বেকার। বিদ্যুতের অভাবে তো দুনিয়ার সব ডিভাইসই বন্ধ। আর ল্যাপটপ চলতেছে কেমনে? আরে এটা অ্যাপলের ল্যাপটপ, আমি আবিষ্কার করছি। বিদ্যুৎ লাগে না, যৌন বিদ্যুতে চলে। যৌন বিদ্যুৎ? এটা আবার হয় নাকি? যদি হয়ে থাকে তাহলে সেটা আমার বডিতে অনেক বেশি। যৌন বিদ্যুৎ মানে? শুনো, সূর্যের আলোতে যেগুলো চলে এগুলোর বলে সৌর বিদ্যুৎ। এটা চাঁদের আলোতে চলে, তাই এটা যৌন বিদ্যুৎ। তা তোমার কি পূর্বের কোনো হ্যাক করার অভিজ্ঞতা আছে? অবশ্যই। আমেরিকার দূতাবাসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ইসরায়েলের মিলিটারি বেসে হ্যাক চালাইছে কে? হ্যাকার লাভলু। ওই ইরানের তরমুজ প্রণালী ওইটা হ্যাক করে বন্ধ করতে কে? এই হ্যাকার লাভলু। আচ্ছা, তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি প্লাস ফেসবুক পেজও মনে হয় আপনি হ্যাক করছেন, তাই না ভাই? যাক, এত যে হ্যাক করছেন কোনো ধরা টরা পড়েন নাই? আমার জীবনে আমি যতবার হ্যাক করছি ততবারই ধরা পড়ছি। তা ধরা খাওয়ার পর উনারা আপনার কোনো শাস্তি দেয় নাই? শাস্তি দেয় না মানে একবার তো আমার পাই কাটে লাইছে একটা। কই ভাই, আপনার দুই পাই তো ঠিক আছে। আরে বেটা 3 নাম্বার পা, মাঝখানেরটা। ও তেরি, জীবনটাই লস। আহারে ভাই, আপনার দুঃখ তো আমার থেকেও বেশি। আমার হাত নাই তাই আমি মারতে পারি না, আপনার তো হাত থাকতেও মারতে পারেন না। আরে ভাই, আর কত হাসবো? তবে আমি একটা ভালো আইডিয়া দিতে পারি। সাজ্জাদ ভাইয়ের ওটা আর হ্যাকার ভাইয়ের হাত, মানে আমি বলতে চাচ্ছি হ্যাকার ভাই একটু সাহায্য করলেই কিন্তু সাজ্জাদ ভাইয়ের কাজটা হয়ে যায়। ইনফরমেশন পাইলাম, এই বাড়িতে যারাই যায় তারা আর কখনো ফিরে আসে নাই। তাই কি হইছে? আমরা কি ভয় পাই নাকি? আমরা হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বড় এজেন্ট। সবার আগে আমাকে সারে যাইবো। বাট, সবার আগে আমি যাবো কে? আমাকে লিডার কেরা? আমি। এই দুনিয়ার সবচেয়ে বড় এজেন্ট কেরা? আমি। আমাকে ভিতরে সব থেকে সাহসী কেরা? আমি। তাইলে যাইবো কেরা? আমি। তাইলে যান। বেশি ভাব দেখাইলে এমনি কট খাইতে হয়। মন্ত্র বইটা ঢুকি কিছু হইব না। আমার বন্দুকটা ছোট আর কালা, পিঠতে খারাপ কিছু থাকলে ওর নানি রে খালা। ওরে ছন্দ ভাই রে ভাই। অক্টেন। তেলও পাইছে, তেল চোরেও পাইছে, বাট পালায় গেল যে। সিরাজ, ওরে ধর। এই লুলু, তুই খারি আছিস কে? ফুল স্পিডে দৌড়ে আর পিছা কর। হাই রে ভাই, এই ল্যাংরামনির ভাই ধরবে তেল চোর রে। এটার থেকে তো বেশি স্পিড আমার আচ্ছা বাদ দাও। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। যাক, কানা কাশেমের স্পিড ভালোই আছে। বুঝছি, ওরে দৌড়ে ধরা দেব না, ফায়ার করতে হইব। আচ্ছা, পার্ট 2 তে ফায়ার করে নম্বর ভাই। তো বস, এটা পার্ট 1 ছিল, আর পার্ট 2 তে বাকি অংশ দেখবা সেটা এই চ্যানেলে কিংবা সেকেন্ড চ্যানেলে পাবা। আর রিয়েকশন কেমন ছিল অবশ্যই বলবা, কারণ আমি ডিফারেন্ট ভাবে রিয়েকশন দেওয়ার চেষ্টা করি। অন্যদের মতো শুধু তেল দেই না, আমি আমার কথার মাধ্যমেও তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করি। তো ওকে, আজকের জন্য টাটা। ভেরি সন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।